স্ত্রীর একটি ভুলের কারণে স্বামীর হায়াত ও রিজিক কমে যায়। অনেক স্ত্রী এই ভুলটা করে থাকেন এবং এই ভুলের কারণেই স্বামীর রিজিকে কোনো বরকত থাকে না, স্বামীর ইনকামে কোনো বরকত থাকে না। শুধু তাই নয়, তার হায়াতও কমে যায়। এজন্য স্ত্রীদেরকে এই ভুলটা করা যাবে না। এই ভুলটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেই কাজগুলোর মাধ্যমে আপনার হায়াতে বরকত আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকেও বরকত দিবেন। সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক স্ত্রীরা আছে যেই স্ত্রীরা তার স্বামীর সাথে বিবাহ হওয়ার পরপরই স্বামীর বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। স্বামীর বোনের সাথে সম্পর্ক থাকে না, স্বামীর ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। তারা মনে করে যদি আলাদা থাকে তাহলে আমার স্বামীর ইনকাম দিয়ে আমরা চলতে পারবো, আমার সন্তানরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। এটা হচ্ছে সবচেয়ে ভুল একটা কথা এবং ভুল একটা আমাদের সমাজের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ভুল কাজটা আমরা অনেকেই করে থাকি। যখন কোনো সন্তান তার মা বাবার পিছনে খরচ করবে, আল্লাহ তাআলা টাকার ভিতরে বরকত দান করবে। তার ভাইয়ের জন্য, বোনের জন্য খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করবেন। একটা হচ্ছে দান করার সওয়াব, আর একটা হচ্ছে নিজের কাছের লোককে সাহায্য করার সওয়াব। কিন্তু অনেক স্ত্রী এটা বোঝে না, যার কারণে দেখা যাচ্ছে যে তার স্বামীকে তার পিতামাতা থেকে আলাদা করে দেয় এবং তার ভাইয়ের থেকে আলাদা করে দেয়, বোনের থেকে আলাদা করে দেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকেও বরকত দিবেন, হায়াতেও বরকত দিবেন। সুতরাং কোনো স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াতে বরকত আসুক, সে দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকুক এবং সে দুনিয়াতে হালালভাবে ধনী হোক, এটা যদি কোনো স্ত্রী চায় তাহলে তার সকল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। স্বামী যদি সম্পর্ক নাও রাখতে চায়, স্ত্রী সম্পর্ক রাখতে বাধ্য করবে, তাহলে স্বামীর সংসারে বরকত আসবে, স্বামীর রিজিকে বরকত আসবে এবং স্বামীর হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে